এই বাঘটা মনে হয় খুব ভয়ঙ্কর, কারণ প্রত্যেকটা গাড়ি খুব সাবধানে নামতেছে, ঠিক না? এটাই মনে হয় সব থেকে ভয়ঙ্কর বাঘ। মাহাদি কি বলো? তো মর্মান্তিক অবস্থা দেখছো? আল্লাহ, কি একটা অবস্থা! কিভাবে রাস্তা করছে, আর গাড়ি এত লোড নিয়ে কিভাবে নামে আর ওঠে, ভাবা যায়? অসাধারণ অভিজ্ঞতা, সুবহানাল্লাহ। আসলে আপনার একটা জিনিস বুঝলাম যে আপনার যেখান থেকে আর কি আর্মিদের চেকপোস্ট আপনাকে আর্মিরা রিসিভ, পুলিশরা আর কি, আর্মি পুলিশ উভয়ে রিসিভ করে নিয়ে আসবে সাজেক পর্যন্ত। ও অর্থাৎ ওই চেকপোস্টের পর থেকেই আর কি আপনার অ্যাডভেঞ্চার এরকম রাইড শুরু হবে। এর আগ পর্যন্ত এতটা অ্যাডভেঞ্চার না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার! ক্লাস প্লেট নষ্ট না হয়েছে, আল্লাহ জানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আর বাইকের পিছনে টপ বক্স ফুল বোঝাই। তারপর আপনার পিছনে আছে একটা দানব বসা, যার কারণে আর বেশি কষ্ট হচ্ছে আর কি। আসলে FZ-X এর আপনার এই পাওয়ারটা কম, যার কারণে এই পাহাড় পর্বত, তারপরে আপনার ওভারটেকিং, এগুলোতে বেশ কষ্ট হয়, যেটা একদম হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি। পাওয়ারফুল বাইক ছাড়া আপনার এই পাহাড়ে ওঠা খুবই কঠিন। এটা সম্ভবত পাহাড়ি শুকর। এটা কি পোষে নাকি? দেখছো কখনো এই পাহাড়ি শুকর? বিশ্রী গন্ধ বেরোয়, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে আপনার লেভেল। কি অসুবিধা এখানে? ও, ওনারা মনে হয় এলোমেলোভাবে বসছিল, যার কারণে এটা নিষেধ করছে। আবার আর্মি মানে হচ্ছে আপনার শৃঙ্খল। আসি হচ্ছে আপনার সাজেকের পথে, হয়তো বা এলোমেলোভাবেই বসছিল, যা আবার যা তাই, বাঙালি বলে কথা। দেখছেন, এভাবে দাঁড়ায় থাকা নিষেধ। আর্মিতে সোজা করে দিল, আর্মি চলে গেছে, ব্যাস আবার যা তাই। এটা যদিও রিস্ক, কিন্তু আসলে দূর থেকে মানুষ তো আসে আপনার এনজয় করার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার রাস্তাটা উপভোগ করবে, এর মধ্যে অন্যরকম একটা ফিল। যাক, যার যার সিকিউরিটি তার কাছে।